ওই যে দূরে একটা মাঠ দেখা যাচ্ছে, ওই যে মাছ ধরছে, গম চাষ হচ্ছে। এই গাছটিকে দেখে আমাদের দেশের ঘাড়খোল পাতার মতো লাগছে। এখানে পশুদের জল খাবার ব্যবস্থা রয়েছে। চলুন দেখি সামনে কি কি দেখতে পাওয়া যায়। Where the crab? You can pull. তুলে ফেলো। This. তুলো। আমি দেব। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে আরও একটা নতুন এপিসোড। সুন্দর। আজ 14ই ফেব্রুয়ারি, তার উপরে শনিবার। সবাই উইকেন্ডে ছুটিতে আছি, আর উপরই পাওনা হলো বাইরে একটা ঝলমলে রোদেলা দিন, আর সাথে ভালোবাসা দিবসের আলাদা একটা আমেজ। ছোট ছোট যে চারা গাছগুলি দেখলেন ওগুলোকে বলে ক্রেস। লিয়ানা নিজেই বীজগুলো বুনেছিল। কয়েকদিনের মধ্যেই টুকটুকে সবুজ গাছ বেরিয়ে এসেছে। নিজের হাতে লাগানো শাক দিয়ে লিয়ানা আজ তৃপ্তি করে ওর অমলেটটা খাচ্ছে। তুমি ক্রেস খাচ্ছ? কি সুন্দর রোদ বেরিয়েছে আজকে, কিন্তু ঠান্ডাটাও চরম। রোদ দেখে কেউ ভুল ভাববেন না, ভালোই ঠান্ডা আজকে। এত সুন্দর ঝলমলে একটি দিন, তার উপর ছুটির দিনে পড়েছে ভালোবাসা দিবস। ঘরে কি আর মন বসে বলুন? ভাবলাম এবার একটু বেরিয়ে পড়ি। আমাদের বাড়ি থেকে মাত্র 15 মিনিট মতো দূরে জঙ্গলে ঘেরা একটি গ্রাম আছে। ছোট্ট নিরিবিলি, চারিদিকে সবুজে ঢাকা গ্রাম। গ্রামের পাশ দিয়ে হাঁটার একটা কাঁচা পথ আছে। এই যে গাড়িটা এখানে পার্ক করে এবার একটা মাটির কাঁচা রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব। ভাবলাম অনেক দিন পর সুযোগ পেয়েছি, এই সুযোগে লিয়ানাকে নিয়ে একটু প্রকৃতির কোল থেকে ঘুরে আসি। কোনো বড়সড় পরিকল্পনা নেই আজ, শুধুমাত্র হাঁটা আর চারপাশটা একটু চোখ ভরে দেখে নেওয়া। চলো। চলুন দেখি সামনে কি কি দেখতে পাওয়া যায় আজকে। এই গাছটিকে দেখে আমাদের দেশের ঘাড়খোল পাতার মতো লাগছে, কোন রকম ফুলের গাছ হয়তো। আগে আপনাদের বলছিলাম গত একটা মাসে এত বৃষ্টি হয়েছে, আজকেই মনে হয় প্রথম সকালবেলায় রোদ উঠে এখন অবধি রোদটা আছে। রোদ যে একদম ওঠেনি তা নয়, আর হয়তো 1-8 ঘন্টার জন্য উঠেছে, কিন্তু বেশিরভাগ দিনই বৃষ্টি হয়েছে আর অনেক দিন পর পর কিন্তু রোদটা উঠেছে। গত একটা মাস এত বৃষ্টি হয়েছে। কাছেই মনে হয় একটা এয়ারপোর্ট আছে। ওই যে দূরে একটা মাঠ দেখা যাচ্ছে, চলুন মাঠটা দেখে আসি। লুকস লাইক এ জঙ্গল। জঙ্গলই তো মামা, এটা তো জঙ্গল।
Daddy, this is the jungle. এটা আবার কি? এখানে কি Daddy, মাঠে কি চাষ হচ্ছে? ওখানে কি চাষ হচ্ছে চলুন দেখে আসি। লিয়ানা দেখো এটা মস। what is moss? মস There's a moss. কি সুন্দর, মনে হয় গম চাষ হচ্ছে। Now the jungle ended. Let's go on that dry grass. It's not grass, Liana. I think that হ্যাঁ গম চাষ হচ্ছে, গমই এগুলো। The far away green thing. Yeah, these are wheat, Liana. Can I go on the Dog over there. what? Over there. Do you see the dog? Is he making the horse? Looks so good. Mom, Yes, Janu. ওই দেখুন একটা বাজ পাখি। আজ ভ্যালেন্টাইন ডেতে আজকে অনেকেই বেরিয়েছে হাঁটতে। হ্যালো। আর দিনটাও এত সুন্দর, অনেক দিন পর বৃষ্টি থেমেছে। এই। ঘোড়া আসছে। ওই দেখো একটা ঘোড়া, না? ওই যে ঘোড়া। Wow! Bye! So beautiful. চলুন সামনেই একটা নদী আছে, নদীটা দেখে আসি। এত সুন্দর নদীটার নাম শুনেছি এত। এক্স্যাক্টলি এইখানকার ঘাসগুলো সব মারা গিয়েছে কেন কি জানি। এদিকটা কতটা সবুজ দেখুন, আর এদিকটা একদম পুরো শুকনো। কি দেখছে লিয়ানা? ড্রাগন ফ্লাই দেখতে পাবে? Mommy, don't take one of mine. Mommy, Mama, Yeah. don't take one of mine. হ্যালো। মাছ আছে? দাঁড়ান, এগুলো আপনাদেরকে একটু কাছ থেকে দেখায়। এই যে দেখুন তুলো। চলুন, ওরা তো বেরিয়েই গেল, ওদেরকে গিয়ে এবার ধরতে হবে। ওই অনেকটা দূরে চলে গিয়েছে ওরা। শোনা যায় এখানে নাকি প্রচুর ফড়িং দেখা যায়, তবে গরমের সময়। গরমের সময় পুরো মাঠ জুড়ে উড়ে বেড়ায় নানান রকমের ফড়িং। তবে এখনো ফড়িং দেখার সময় হয়নি। আবহাওয়া যখন আরো একটু উষ্ণ হবে, রোদটা আর একটু গাঢ় হবে, তখন দেখা মিলবে ফড়িংদের। ফড়িং ওড়ার সময় হলে একদিন আসবো, শুধু ফড়িং দেখার জন্যই।
এখানে একজনকে গর্ত করেছে। Oh, this is beaver. Do you think? Yeah, beavers might live here. The grass looks like could be beaver place. চলুন এইদিকে কি দেখতে পাই দেখি। অনেকটাই তো হেঁটে হেঁটে এলাম, লেকের ওই সাইডটাই ছিলাম, এবার এদিকটা এলাম। এদিকটা দেখতে খুব সুন্দর লাগছিল ওই দিক থেকে, আর এইদিকে অনেক পাখি টাখিও দেখা যাচ্ছিল, তো ভাবলাম এদিকটাতেই আসি। এই যে এখানে পশুদের জল খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে মনে হয় ভেড়া আসে, আজকে নেই ভেড়াগুলো, ওদেরই মনে হয় জল খাওয়ার ব্যবস্থা। মাঝে মাঝে মনে হয় জীবনটা খুব দ্রুত যাচ্ছে। আপনাদের সঙ্গে তো মাঝে মাঝে আমি বলি কথাগুলো। সকালটা শুরু হয় কাজের চিন্তা নিয়ে, তারপর সারাটা দিন দায়িত্বের পর দায়িত্ব, চাকরি, সন্তানের দেখাশোনা, সংসার সামলানো, সব মিলিয়ে আমাদের দুজনেরই দিনটা যে কখন শেষ হয়ে যায় সত্যি বুঝতে পারি না। Do you see the lovely lake now in the sun? যত বয়স বাড়ছে মনে হচ্ছে জীবনের দৌড়টা যেন বেড়েই চলেছে। আজকে অনেক দিন পর সময়ের উপেক্ষা করেই হেঁটে চলেছি, ঘড়ির দিকে একবারও তাকাইনি। আর সেই কথাটা ভাবতে ভাবতেই মনে হচ্ছে কবে যে এমন একটা সময় আসবে যখন ঘড়ির দিকে বারবার তাকাতে হবে না। ওইখানে একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে, কিসের ঘর কি জানি। ওই যে লিয়ানা কোথায় গিয়েছে দেখুন, একা একা দৌড়ে বেড়াচ্ছে। A straight one? I think you still can take that one. Straight one, there's a bumpy one. Oh, যাক, অনেক দুঃখ করলাম আপনাদের কাছে। আমরা মানুষ জাতি আমাদের জীবনে যেটা নেই তার জন্য দুঃখ করেই অনায়াসে জীবনটা কাটিয়ে দিতে পারি, তাই না? যা আছে তাকে ভালোবেসে তার মাঝেই সুখ খুঁজে নিতে বড়ই যেন কষ্ট হয় আমাদের। জীবনের সময়ের বড্ড অভাব, সময় নেই করে প্রত্যেকটা দিনই কাটিয়ে দিই, কিন্তু সেই প্রত্যেকটা ব্যস্ত মুহূর্তের মধ্যেই জীবনের আসল স্বাদ যে লুকিয়ে থাকে সেটা বুঝে উঠতেই আমরা ভীষণ দেরি করে ফেলি। আজ এখানে এসে সত্যি মনে হচ্ছে জীবনের কাছে আমি বড়ই কৃতজ্ঞ। চারিদিকে রোদ উঠেছে, আকাশটা ঝলমল করছে, চারপাশটা এত সুন্দর উজ্জ্বল, আর সেই উজ্জ্বলতার মাঝেই কাটছে আমার জীবনের সবচেয়ে ভালোবাসাপূর্ণ সময়, আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষদের সঙ্গে। প্যাঁচাও তো থাকতে পারে। To float in the sea. That one is loose over there. This one. You like pebbles, don't you? এত বড় ফাঁকা জঙ্গলের মধ্যে একটা বাড়ি দাঁড়িয়ে। ওই যে দূরে ওখানে একজন মাছ ধরছে, চলুন দেখে আসি মাছ দেখতে পাই কিনা।
ওই যে মাছ ধরছে। কিসে বাসা করছে, এই যে দেখুন মাটি তোলা। চলুন মাছ ধরা দেখে আসি। প্রচুর কাদা। পাখি দেখো, চলুন হাঁটতে হাঁটতে অনেকটা এসেছি। ওই যে ভদ্রলোক মাছ ধরতে এসেছিলেন, একটাও মাছ পাননি। ওনার সঙ্গে কথা হচ্ছিল। চলুন ফিরে যাই। অনেকক্ষণ হাঁটছি, হয়তো বুঝতে পারছেন না আপনারা। অনেকটাই হাঁটা, আর রোদটাও আজকে সত্যি এত ভালো বেরিয়েছে। বলো। আজ রান্না বান্না করব না, পুরোই ছুটি। বাড়ি যাওয়ার সময় পথে পড়লো একটা হাট। হাটে বিক্রি হচ্ছে আমাদের দেশি খাবার। অন্যান্য খাবারও ছিল, কিন্তু এই দেশি খাবারের দিকেই চোখটা গেল। বাঙালি খাবার নয়, গুজরাটি আর পাঞ্জাবি খাবার। আর এই যে বিক্রি হচ্ছে নানান রকমের চা। সন্ধ্যের দিকে আমরা তো একটু চাটা খাই না, রাত্রে ঘুম আসতে চায় না সেই কারণে। তবে আজকে আর কোনো নিয়ম মানছি না, প্রতিদিনই তো মানি। একটা দিন না হয় ঘুমটা দেরিতেই হলো। লিয়ানা আর মামি দুজনে এখন পেন্টিং করছে রাত্রিবেলা। ইউটিউব থেকে গাইডেন্স নিয়ে এই ছবিটি আঁকলাম। কেমন হয়েছে জানাবেন। আজকের পর্বটি এই অবধি থাক। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে পর্বটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি গল্পে। ও সুন্দর, খুব সুন্দর হয়েছে লিয়ানা।